বাড়িতে যদি এত সুন্দর করে কেক বানানো যায় তাহলে আর দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। আজকে আমি আপনাদের সেটাই দেখাবো। নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। হাই এভরিওয়ান, আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব কেক বানানোর রেসিপি বাড়িতে। তো সেটা তোমরা ওভেন থাকলেও বানাতে পারবে, আর যাদের বাড়িতে কেক বানানোর ওভেন নেই তারাও বাড়িতে সহজ পদ্ধতিতে বানাতে পারবে। তাহলে চলো। আর তো প্রথমেই কেক বানানোর রেসিপি শুনে সবাই চলে যাবেন না, কারণ ভাববেন হয়তো যে আমার বাড়িতে তো ওভেন নেই, আমি বানাবো কী করে। সেটা ভাবার কোনো দরকার নেই। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন চট জলদি এই একটা সুন্দর কেক। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, নিয়েছি দই, এতটা দই লাগবে না, নিয়েছি ভ্যানিলা এসেন্স, নিয়েছি একটু বেকিং পাউডার, নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর নিয়েছি প্লেন ময়দা। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আর নিয়েছি হচ্ছে একটা লেবু। তো শুরু করা যাক। এখানে আমি শুধু ডিমের সাদাটা দেব। হয়ে গেছে। এবার ডিমের কুসুমটা আমি দিয়ে দেবো এখানে। ডিমের সাদা অংশটা সুন্দরভাবে উঠে গেছে, আর এখানে ডিমের কুসুমটা সুন্দরভাবে উঠে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব টক ঝরানো দই, সরি, জল ঝরানো দই। এরপর বেশ খানিকটা আমি টক দই দিয়ে দিচ্ছি এখানে। দেখলাম যে দইটা বেশি জল নেই, তাই আমি ডিরেক্টই দিয়ে দিয়েছি। তবে এটাকে একবার ছেঁকে নিলে ভালো, তাহলে জলটা ঝরে যাবে, চাপ পাড়া হয়ে যাবে দইটা। আমি আর করিনি, ছাঁকনিতে আটকে যাবে বলে। এবার আমি ময়দা নিয়ে নিলাম। এখানে আমি ওই 1 কাপ মতন ময়দা নিয়েছিলাম, চামচ দিয়ে তুলে নিয়েছি। 1 কাপের থেকে একটু বেশি দেবেন, মানে যতটা বেশি দেবেন তত বেশি জিনিসগুলো দিতে হবে, ডিমও বেশি দিতে হবে, এগুলোও বেশি দিতে হবে। সেজন্য আমি প্রথমবার করছি যখন অল্পবারই করে দেখলাম এই দই দিয়ে কেকটা। এবার আমি বেকিং পাউডার দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো চেলে নিয়েছি ভালো করে। তারপরে এবার মিক্সড করে নিচ্ছি। এবার আমি এটাতে অ্যাড করে দেবো হচ্ছে যে একটু মিক্সড হয়ে যাওয়ার পর একটু ভ্যানিলা এসেন্স দেব, তাহলে ডিমের গন্ধটা আর থাকবে না। সেই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপরে এটাকে আবার মিক্সড করে নিচ্ছি। এবার আমি যে ডিমটা করে রেখেছিলাম সেই ডিমটা আর দিলাম এই বাটিটার মধ্যে। এবার লেবুর রস দিলাম আর চিনি নিচ্ছি। চিনি যতটা আপনি মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি দেবেন, চিনি একটু বেশি দেবেন, ওই 1/2 কাপ বা 1 কাপ মতন চিনি দেবেন ছোট কাপের। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তাহলে এটা কি কি মিক্সড করছি বলুন তো? ডিমের সাদা অংশটা, লেবুর রস আর চিনি। এরই মাঝে আমি ওই যে বেকিং যেটাতে করতে দেবো কেকগুলো সেইটা রেডি করে নিচ্ছিলাম। এখানে আমি কেকের ছোট ছোট বাটি কিনে এনেছিলাম কাগজের, মানে কেকের যেগুলো হয় আর কি, কেকের নিচে যেগুলো থাকে সেগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখুন চিনিটা কীরকম সুন্দর হয়ে গেছে। এটা এখন রেডি হয়ে গেছে, এটাকে উল্টে দিলেও পড়ছে না। এরকম হলে আপনি বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। চলো এবার এটার সাথে এটা মিক্স করি। এবার যে আগের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার এটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। এটাকে কিন্তু ভালোভাবে না ফেটিয়ে নিতে হবে না, আগেরটা তো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ডিমের সাদা অংশটা। এবার এই অংশটাকে জাস্ট এইভাবে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি সুন্দর এটা স্পঞ্জের মতন ফাঁপা ফাঁপা হয়ে গেছে। এখন কেকটা কেমন হয় সেটাই দেখার, ঠিক যেমনভাবে প্রফেশনালরা যারা কেক বানায় তাদের মতন হয়ে গেছে এটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
এবার আমি ওই কেকের বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছিলাম। এবার এটাকে ওভেনে বেক করতে দিয়ে দেব। এখন এটাকে সুন্দরভাবে এর মধ্যে প্রত্যেকটাতে একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। তারপরে এই জিনিসটাকে একটু মানে একটু ঠুকে নিতে হবে তলাটা, যাতে তলাটা সমানভাবে ফাঁপা না থাকে কোথাও। তো এটা করে নিচ্ছিলাম আমি এবার। এই যে সুন্দরভাবে সবগুলোতে এগুলো দেওয়া হয়ে গেছে। এবার নিচে আমি একটু জল দিয়ে দেবো। আমার কাছে একটু চওড়া মোটা পাত্র নেই, মানে নিচের পাত্রটা যদি একটু কানা উঁচু পাত্র হতো তাহলে ভালো হতো, জলটা আরো বেশি দেওয়া যেত আর কেকটা আরো ভালো হতো। 40 মিনিটের জন্য এখন দিয়ে দিয়েছি। এই যে এখন হতে থাকুক। জল দিয়ে দিয়েছি, ওভেনে ভরে দিয়েছি। তো এখন এটাকে আমি ওভেনের মধ্যে ভরে দিয়েছি, আর এটা দিয়েছি 310 ডিগ্রি ফারেনহাইটে দিয়েছি, মানে হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের থেকে 45 মিনিটের মধ্যে দিতে হবে। তো আমি বেশি রিস্ক না নিয়ে 40 মিনিটের জন্য দিয়েছি। এবার দেখা যাক, তারপরে যদি না হয় তখন আবার 5 মিনিট এক্সট্রা দিতে হবে। তো চলো, আমি খুব এক্সাইটেড কি হয় দেখার জন্য। আমি দেখালাম যে কিভাবে ওভেনে কেকটা করতে হয়। এবার যাদের বাড়িতে ওভেন নেই তারা কিভাবে কেকটা করবে সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। লেটস সি। এরকম বাড়িতে যে কোনো টিনের বাটি থাকলে নিয়ে নেবে। তারপর এটা বসিয়ে এটার চারপাশে একটা পেন্সিল দিয়ে এরকম ড্র করে নেবে, ঠিক আছে? এবার এটাকে কেটে নেবে, ওই যে দাগগুলো হচ্ছে এটা বরাবর। তেল দিয়ে দেবে এতে, এর মধ্যে চিটকে দেবে বেশি। এরপর ওই মিশ্রণটা এতে ঢেলে দেব। জল দিতে হবে, তারপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দেবে, তারপরে এটাকে এভাবে, হ্যাঁ, তারপরে একটা ঢাকা দিয়ে দেবে, মধ্যে ভরে দিতে হবে। দেখি কি হয়। আর এটা একটু কমিয়ে দিয়েছে একদম। তো আমার কাছে মিশ্রণটা একটু কম হয়ে গেছে তাই এটা এরকম দেখতে লাগছে, বাট তোমাদের বাড়িতে যদি ছোট্ট টিনের বাটি থাকে তাহলে সেটাতে করে তোমরা কড়াইয়ের মধ্যে বা হাঁড়ির মধ্যে করতে পারো। আই থিঙ্ক হয়ে যাবে ভালো কেক। বাড়িতে ওভেন না থাকলেও এত সুন্দর একটা কেক বানিয়ে ফেলতে পারবে। তো কেকগুলো কিন্তু ভালোই ফুলে উঠেছে। এই যে এটা এখন এরকম হয়ে আছে। এবার এটা দেখি কেমন আছে। ও, এটা তো অনেকটা ফুলেছে, এখন খোলা যাবে না। এই দেখো, এটা এখন অনেকটা ফুলেছে কিন্তু কিন্তু বের কি অবস্থা। আর এটার এখন এই অবস্থা। চলো এটাকে খুলে দেখি এখন কি অবস্থা এটা। আমি টাইমটা 50 মিনিট দিয়েছিলাম। ওকে, আমার এত ঘাড়ে ব্যথা যে এদিক ওদিক করে কথাও বলতে পারছি না। চলো খুলে দেখাই। এই দেখো কেক রেডি। এখানে দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো এখন কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর বেশ অনেকটাই ফুলেছে। এখন আমার হাতে রয়েছে এই সুন্দর সুন্দর কেকগুলো। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো এরকম কেক। দেখো কতটা ফুলেছে কেকগুলো। চলো আমি ছবি তুলি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য।
এখন আমি তোমাদের দেখাচ্ছি কেটে যে দই দিয়ে বানানো এই কেকটা কতটা নরম হয়েছে। চলো কেটে এখন দেখাচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এরকম কেক বানিয়ে খেয়ে ফেলো। তারপরে কমেন্ট করে জানিয়ে যে ও যে কেমন লেগেছিল। এই যে দেখো, এটা এখন আমি কেটে নিয়েছি। এবার এটাকে একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি। এই যে দেখো, এই কেকটা কতটা নরম হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। পুরো স্পঞ্জের মতো নরম হয়ে গেছে কেকটা। দেখতেই পেয়েছো আশা করি। টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।